হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? রান্না কাব্যকথা কিচেন থেকে আবার চলে আসলাম তোমাদের কাছে। চারিদিকে আমের মৌ মৌ গন্ধ করছে এবং এই মিষ্টি গন্ধে আর চুপ করে থাকতে ইচ্ছা করলো না। মনে হলো যে তোমাদের সামনে একটা আমের রসনি জুস তৈরি করে তোমাদেরকে একটু দেখিয়ে দেই। প্রচণ্ড গরমে তোমাদের যখন ইচ্ছে করবে আমের এই রসনি জুসটা বানিয়ে তোমরা খেয়ে দেখো। আমি কথা দিচ্ছি এত স্বাদ হয়। তাহলে আসো দেখি এই রসনি জুস তৈরি করবার জন্য কি কি আমাদের প্রয়োজন হচ্ছে। আমের এই রসনি জুসটি তৈরি করবার জন্য প্রথমেই আমাদের লাগছে, দেখো, ছোট করে কিউব করে কেটে রাখা অল্প কিছু আম আমি আমার পরিমাণ মতো নিয়েছি। তারপরে দেখো লাগছে আমি এটাকে একটু জুস করে নিয়েছি। এখানে যে আঁশগুলি আছে যেন না থাকে, এটাকে আমের একটা কাপ তৈরি করে নিয়েছি। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো, এরপরে লাগছে সামান্য জিনিস লাগছে। এরপরে লাগছে দেখো এক বাটি দুধ। তারপরে লাগছে পরিমাণ মতো চিনি। তারপরে লাগছে দেখো বরফ কুচি। তবে চলো আমরা কিভাবে তৈরি করি। আমি দেখো এরকম একটা সুন্দর একটা গ্লাস নিয়েছি। তোমাদের ঘরেও কাঁচের গ্লাস থাকতে তোমরা সেটা ব্যবহার করবে। প্রথমেই আমি এই কাঁচের গ্লাসটার মধ্যে কিছু, এই যে তোমাদেরকে দেখালাম যে আমের জুস তৈরি করে রেখেছি, এটাকে আমি কিছু এখানে দেখো ঢেলে দিচ্ছি। তোমরা কি দেখতে পাচ্ছ? অল্প পরিমাণ ঢেলে দিয়েছি। এখন আমি এখানে কিছু পরিমাণ দুধ দেব। খুব সহজে এটা বানিয়ে, এটা খুব হেলদি হবে। কিছু পরিমাণ দুধ দেখো ঢেলে দিলাম। এখনই যে দেখতে যা ভালো লাগছে, আমারটা এখনই খেতে ইচ্ছে করছে। তারপরে দেখো এখানে আমি পরিমাণ মতো চিনি দেব। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিব কিছু পরিমাণ বরফ। বরফ দেওয়াতে দেখো না এটা কত সুন্দর একটা কালার হয়েছে। বরফ দিয়ে দিয়েছি। এখন আবার আমি এই বরফের মধ্যে কিছু কাঠ মিশিয়ে দিলাম। এবার আমি যে শেষ কাজটি করব সেটা হচ্ছে, এখন আমি কেটে রাখা আমগুলি এটার উপরে দিয়ে দিব। আর একটা কথা বলছি, তোমাদের ঘরে যদি কিশমিশ থাকে তোমরা একটু কিশমিশ দিতে পারো। এটা অপশনাল, আমার ঘরে আছে তাই আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। তোমাদের ঘরে যদি না থাকে প্রয়োজন নেই দেবার। এটা তোমরা দিলে দিতেও পারো, না দিলেও কিছু হবে না। আর একটা বিষয় বলবো যে এখানে তার উপরে তোমরা সামান্য কিছু গুঁড়ো দুধ মিলিয়ে দিবে। দেখো তৈরি হয়ে গেল পাকা আমের রসনি জুস। এটাকে একটু দেখো নাড়িয়ে দিচ্ছি। এখন তোমরা দেখতে পাচ্ছ সবাই। এখন এটার উপরে আরো 2-3টা আম আমি দিয়ে দিব, যাতে তোমাদের জন্য দেখতে সুবিধা হয়। তৈরি হয়ে গেল পাকা আমের রসনি জুস। খেয়ে দেখো, অনেক মজা। আমি একটু খেয়ে দেখি। সেই স্বাদ। তোমরাও বানিয়ে খেও। ভালো থেকো, সুস্থ থেকো। বাই।